কিছুই করি দিনের বাংলাদেশের স্বাস্থ্য সেবার উপর দুটো কথা, এটা আমাদের চিন্তায় আছে। আগামীর বাংলাদেশের স্বাস্থ্য সেবা কিরকম হবে আমরা এটা প্রস্তুতি নিয়েছি। আপনাদের অবগতির জন্য আমি জানাতে চাই, সেই স্বাস্থ্য সেবা সরকার একা স্বাস্থ্য সেবা দিতে পারবে, প্রাইভেট সেক্টর আছে, এনজিও আছে, সকলের সমন্বয়ে আমাদের স্বাস্থ্য সেবা ডেলিভার করতে হবে জনগণের কাছে। স্বাস্থ্য সেবা আপনি মাইক্রো ক্রেডিট যেমন ঋণ যেমন ডেলিভারি দরকার, স্বাস্থ্য সেবা ডেলিভারি করতে হবে। এই জন্য আমরা যে আগামী দিনে যে প্রোগ্রামটা নিয়েছি, সরকারের স্বাস্থ্য সেবার সাথে প্রাইভেট সেক্টর যে হসপিটালগুলো আছে, এনজিও গুলো আছে, আমরা সকলকে পার্টনারশিপের মধ্যে নিয়ে আসতে চাই। এবং সরকারের কিছু কাজ যেখানে সরকার অনেক টাকা বিনিয়োগ করছে, অনেক ইকুইপমেন্ট কিনছে, অনেক বিনিয়োগ করছে, কিন্তু স্বাস্থ্য সেবা দিতে পারছে, কারণ তাদের ইনএফিসিয়েন্সিতে, তাদের দুর্নীতির জন্য, তাদের অব্যবস্থাপনার জন্য। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারের একটা বড় কাজ যে রোগী দেখা থেকে টেকনিক্যাল সাপোর্ট থেকে যেগুলো আছে, আমরা অনেক কিছু প্রাইভেট সেক্টরে দিয়ে দিতে চাচ্ছি। অর্থাৎ সরকারকে আমরা পয়সা দেবো, প্রাইভেট সেক্টর সরকার প্রাইভেট সেক্টরকে পয়সা দিয়ে এই কাজগুলো করা, কারণ প্রাইভেট সেক্টর মোর এফিসিয়েন্ট এবং প্রাইভেট সেক্টরের ক্যাপাসিটি বিল্ডিং যত বেশি হবে, ক্যাপাসিটি যত হবে, সরকারের কিছু দায়িত্ব আমরা চাই এখানে পাঠিয়ে দিই। তাহলে হসপিটাল, সরকার, এনজিও সবার সমন্বয়ে পার্টনারশিপে আমরা যে স্বাস্থ্য সেবার জন্য সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে, এটা একটা ভিন্ন চিত্র হবে বাংলাদেশে। এবং আমাদের স্বাস্থ্য সেবার প্রথম উদ্দেশ্য হলো বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রত্যেকটি বাংলাদেশের নাগরিককে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত আমার হয়েছে। এবং এর জন্য যে বিনিয়োগের প্রয়োজন, অর্থাৎ প্রবৃত্তির, এখন আপনি স্বাস্থ্য সেবা খাতে বাংলাদেশের বিনিয়োগ করতে জানেন 100%, আরো নিচে, তার মধ্যে দুর্নীতির মাধ্যমে যেটা এটা তার বলার দরকার নেই। আমরা এই বিনিয়োগকে আপ টু 5% নিয়ে দিতে, জিডিপির 5% নিয়ে দিতে। এই যে আমি কথাগুলো বললাম, এখানে বিনিয়োগের প্রয়োজন আছে। সুতরাং প্রাথমিক স্বাস্থ্য সেবা যদি আমি আমার নাগরিককে দিতে না পারি, তাহলে নাগরিকের অধিকার থেকে, সাংবিধানিক অধিকার থেকে সে বঞ্চিত। আমি যদি প্রাথমিক স্বাস্থ্য সেবা তাদেরকে দিতে পারি, যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি দেবো ইনশাআল্লাহ, প্রত্যেকটি পরিবারের মাসে 5 থেকে 10,000 টাকা সঞ্চয় হবে, সেইভাবে প্রত্যেকটা পরিবারে। বাংলাদেশের সবচেয়ে বেশি পকেট থেকে ডাক্তারদের খরচ হয় বাংলাদেশ, আফগানিস্তান চেয়ে খরচ, আউট অফ পকেট এক্সপেন্ডিচার, মানে নিজের থেকে খরচ। আমরা যদি প্রাথমিক স্বাস্থ্য সেবা তাদেরকে বিনামূল্যে দিতে পারি, তাহলে প্রত্যেকটা পরিবারের 5 থেকে 10,000 টাকা সেইভাবে, যেটা সে তার পরিবারের জন্য খরচ করতে পারে, তার ছেলে মেয়েদের বিভিন্ন কাজে, স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন কাজ করতে পারে। সুতরাং আমাদের আগামী দিনে অনেক বড় প্রোগ্রাম নিয়েছি, আমরা বড় বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। স্বাস্থ্য সেবার কনসেপ্টটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, যেখানে সরকারের কাজ আলাদা, প্রাইভেট সেক্টর আলাদা, এনজিও আলাদা না করে একটা পার্টনারশিপের মাধ্যমে যাতে সার্বিকভাবে প্রত্যেকটি স্বাস্থ্য সেবা আমরা নিশ্চিত করতে পারি, এবং সেই জন্য বিনিয়োগেরও আমরা ব্যবস্থা করেছি। এখানে আপনারা যারা ফ্যাকাল্টিতে আছেন, যারা আজকে গ্রাজুয়েশন হয়েছে, যাদের বিগত দিনে হয়েছে, আগামী দিনে হবে, সকলকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে, সকলকে ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে, সকলকে নতুন বিশ্বে স্বাস্থ্য সেবার যে পরিবর্তন ঘটছে থ্রু টেকনোলজি, আইটি রিলেটেড যে বিষয়গুলো আসছে, এগুলো কিন্তু আমি খালি শিক্ষার্থীদের বলবো না, আমি টিচারদেরকে বলবো। টিচাররা কিন্তু এই টেকনোলজিক্যাল চেঞ্জের সাথে সম্পৃক্ত হতো, তাইলে আপনার যে জ্ঞান, যে অভিজ্ঞতা অনেক সহজভাবে এখন এগুলো সহজভাবে পাওয়া যায়। আমি নিজেও প্রত্যেকদিন বলে, আমিও প্রত্যেকদিন কিছু জ্ঞান অর্জন করি, কারণ জ্ঞানের অ্যাক্সেস এখন আমার হয়ে গেছে। যে অ্যাক্সেসটা আমাকে আগে লাইব্রেরি থেকে পড়তে হতো, আমেরিকান লাইব্রেরিতে যেতে হতো, ব্রিটিশ লাইব্রেরিতে যেতে হতো, আমার কোথাও যেতে হয়, আমি ঢুকে প্রত্যেকদিন আমার যেটা প্রয়োজন আমি সেটা, সেই জিনিসটা শেখার চেষ্টা করি। যেটা আমি বলেছি, শিক্ষা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। আপনি এমবিবিএস পাস করেছেন, আমার লেখাপড়া শেষ হয়নি, লেখাপড়া শুরু হয়েছে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না,
আগামী দিনে ইউনিভার্সিটির মাধ্যমে প্রাইভেট ইউনিভার্সিটি মাও শিশু হসপিটালকে ইউনিভার্সিটিকে রূপান্তরিত করে আমরা চট্টগ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবার পরিধিকে আরো বিস্তৃত করব এবং সকলের কাছে যাতে স্বাস্থ্যসেবা পৌঁছাতে পারি আগামীর বাংলাদেশে নতুন বাংলাদেশ হিসেবে আমরা সেটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা কামনা করছি। সবাইকে